নমস্কার। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দুলাল সরকারকে খুনের জন্য 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল বলে দাবি পুলিশের। বাংলা শস্য বীমা প্রকল্প 9 লক্ষ কৃষককে 350 কোটি টাকা আর্থিক সাহায্য রাজ্যের। এবার মমতার ছবি দিয়ে ঋণ ফাঁদ, সাইবার জালিয়াতির নয়া ফিকির বালুরঘাটে। হিন্দু দেবদেবীদের নিয়ে অসম্মানজনক মন্তব্যের জের বিকাশকে তীব্র কটাক্ষ শুভেন্দুর। বিধানসভা ভোটে আপকে নিঃশর্ত সমর্থন তৃণমূলের, দিদির কাছে কৃতজ্ঞ কেজরিওয়াল। ফেব্রুয়ারির 1 তারিখ কৃষকদের বড় খবর শোনাবে কেন্দ্র, এক ঘোষণায় অ্যাকাউন্টে ঢুকতে পারে দ্বিগুণ টাকা। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ টিএমসি নেতার বিরুদ্ধে, আদালতে আগাম জামিনের আবেদন করেও হলো না কাজ। অদ্ভুত রসায়ন বাংলায়, ছেলে পুলিশ, বাবা বাংলাদেশিদের জাল পাসপোর্ট বানায়। সরগরম এক দেশ এক নির্বাচনে আদৌ খরচ কমবে তো, জেপিসির প্রথম বৈঠকে প্রশ্ন বিরোধীদের। টিকিট সংগ্রহে হুড়োহুড়ি, তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণ গেল 6 জনের। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ, খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছে বিস্তারিত খবরে। মালদহের জেলা তৃণমূল সহ সভাপতি দুলাল সরকারকে খুনের জন্য 50 লক্ষ টাকার ডিল হয়েছিল। মূল অভিযুক্ত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মাকে জেরা করে এই তথ্য সামনে আনল পুলিশ। এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার বুধবার সাংবাদিক বৈঠক করে জানান, খুনের মোটিভ জানতে ধৃতদের আরও জেরা করা হবে। তিনি জানান, নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মাই এই খুনের ঘটনায় মূল চক্রী। মঙ্গলবার রাতভর জেলার এসপির নেতৃত্বে জেরা করা হয় তাদের, তারপরেই নিশ্চিত হয় পুলিশ। এরপর বুধবার ভোরে গ্রেফতার করা হয় দুজনকে। এদিনই তাদের আদালতে পেশ করা হয়। এডিজি সাউথ বেঙ্গল বলেন, স্বপন এলাকার কুখ্যাত দুষ্কৃতী, একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা ধৃতদের জেরা করে জানতে পেরেছি, দুলাল সরকারকে মারার জন্য 50 লক্ষ টাকার ডিল হয়েছিল। 4 জন এসেছিল গাড়িতে, তাদের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ, 2 জন এখনো পলাতক। তাছাড়া গাড়ি চালিয়ে যে এসেছিল তাকে এখনো ধরা যায়নি। এই অভিযুক্তদের খোঁজ দিতে পারলে জেলা পুলিশ 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। গত 2রা জানুয়ারি ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে নিজের কারখানার কাছে খুন হন তৃণমূলের মালদহ জেলা সহ সভাপতি দুলাল সরকার। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুষ্কৃতীরা তাড়া করায় প্রাণ বাঁচাতে কারখানায় ঢুকে পড়েছিলেন তৃণমূল নেতা, কিন্তু শেষ রক্ষা হয়নি। 3 দুষ্কৃতী তাকে লক্ষ্য করে এলো পাথারি গুলি চালায়। গুলি লাগে তৃণমূল নেতার মাথায় ও ঘাড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই মৃত্যু হয় তার। ঘটনার পরেই তোলপাড় শুরু হয় গোটা জেলায়। প্রশাসনিক বৈঠকে এমন ঘটনার জন্য প্রকাশ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার এসপির দিকে অভিযোগের আঙুল তোলেন। একই সঙ্গে দ্রুত দোষীদের খুঁজে বের করার নির্দেশ দেন। ঘটনার পর মৃত তৃণমূল নেতা দুলালের স্ত্রী চৈতালি সরকার দাবি করেছিলেন, তার স্বামীর হত্যার পিছনে একাধিক লোক রয়েছে। পাশাপাশি দুলালের খুন রাজনৈতিক বলেও মন্তব্য করেছিলেন। বলেছিলেন, দুলাল সরকারের কাছ থেকে রাজনৈতিকভাবে পিছিয়ে যাওয়ায় হিংসা আছে, তাই খুন। শেষ পর্যন্ত এই খুনের ঘটনায় ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূল শিবিরের খবর, 2022 সাল থেকে নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে গন্ডগোল চলছিল দুলাল সরকারের। সেই ব্যাপারে প্রশ্ন করা হলে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার বলেন, খুনের মোটিভ এখনো জানা যায়নি, এর জন্য ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। নতুন বছরে বাংলার কৃষকদের জন্য সুখবর। শস্য বীমা প্রকল্পকে 9 লক্ষ কৃষককে 350 কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া শুরু রাজ্য সরকারের। এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে নিজেই একথা জানালেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আমরা বাংলার 9 লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 350 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। কাদের সহায়তা দিচ্ছে সরকার? মমতা জানিয়েছেন, চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। ফসলের বীমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না, কারণ আলু, আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয়। বিগত কয়েক মাসে রাজ্যে যেমন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তেমনি আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানাও। প্রাকৃতিক বিপর্যয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, 9 লক্ষেরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এক্স হ্যান্ডেলে পোস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এটা আমাদের গর্ব যে 2019 সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বীমা প্রকল্পেই আমাদের সরকার 1,12,00,000 ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,562 কোটি টাকা সহায়তা প্রদান করেছে। সঙ্গে বার্তা, আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব।
সম্প্রতি বাংলা আবাস যোজনা প্রকল্পে রাজ্যের 12 লক্ষ পরিবারকে প্রথম কিস্তির 60,000 টাকা করে পাঠিয়েছে রাজ্য। এবার কৃষকদের জন্য 350 কোটি টাকা আর্থিক সাহায্য শুরু হলো। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নাম ও ছবি দিয়ে সাইবার প্রতারণা হয়েছে। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছবি ব্যবহার করে জালিয়াতির অভিযোগ উঠল বালুরঘাটে। ইতিমধ্যে সাইবার অপরাধে থানায় অভিযোগ দায়ের হয়েছে, তবে কাউকে এখনো গ্রেফতার করা যায়নি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে লেখা হয়েছে, প্রিয় বোনেরা, সুদ ছাড়াই 40,000 টাকা পাবেন, প্রতি মাসে মাত্র 559 টাকা। এই পোস্টের সঙ্গেই দেওয়া রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ভাইরাল হওয়া এই পোস্ট আদপে একটি অ্যাপে ঢোকার গেটওয়ে। পোস্টারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রথম দেখাতেই মনে হবে সরকারি প্রকল্পের বিজ্ঞাপন। পোস্টটির মধ্যে ক্লিক বাটনও আছে, তাতে ক্লিক করলে একটি অ্যাপ ইনস্টল করার অপশন দিচ্ছে। তারপর ঋণ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তবে সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অ্যাপ নিজের মোবাইলে ইনস্টল করা উচিত নয়। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য মফিউজ্জেন মিয়া পুলিশের দ্বারস্থ হন, অভিযোগ দায়ের করেন। পুলিশের তরফে জানানো হয়, অভিযোগ পেয়েছি, কেউ বা কারা এই প্রতারণার ফাঁদ পেতেছে। জালিয়াতদের ধরতে তদন্ত শুরু হয়েছে, কিন্তু এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। রাজ্যটা চোরেদের হাতে যাওয়ার জন্য কার্তিক গণেশ পুজো নিয়ে এখন মাতামাতি বঙ্গে। মা যদি ডাকাত হন, তাহলে তার সন্তান সন্ততিরা তো চোর হবেই। কলকাতার উল্টোডাঙ্গায় একটি বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্য মঙ্গলবার এই মন্তব্য করেন। হিন্দু দেবদেবীদের নিয়ে এই ধরনের অসম্মানজনক মন্তব্যের জন্য সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্যের মানসিক ভারসাম্য নিয়ে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজা বসন্ত রায়ের পরিবারের বিদুষী মহিলা পরিপ্রিয়া তার একটি গবেষণাধর্মী বইয়ে দাবি করেছেন, হিন্দু দেবতাদের মধ্যেও চৌর্য বৃত্তি ছিল। কার্তিক গণেশের মধ্যেও সেই চৌর্য বৃত্তির প্রকাশ দেখা গিয়েছে। পরিপ্রিয়ার এই দাবির সমর্থনে বিকাশ বলেন, মানুষই দেবতা সৃষ্টি করেছে, দেবতা মানুষেরই প্রতিবিম্ব, তাই মানুষের সব খারাপ গুণ দেবতাদের মধ্যে থাকাই স্বাভাবিক। শাসক দলের সৌজন্যে রাজ্যটা চোরেদের দখলে চলে গিয়েছে, তাই ইদানিং কার্তিক গণেশ পুজোর এত দহরম মহরম। সমাজে ডাকাতে কালীর পুজোর চল রয়েছে। মা যদি ডাকাত হন, তাহলে তার সন্তান সন্ততিরাও চোর হবে, এটাই স্বাভাবিক। বিকাশের দাবি, পৃথিবীর কোনো গ্রন্থে দেখবেন না দেবতারা লেখাপড়া করেছে। স্বর্গের দেবতাদের অনেক কিছু থাকার কথা শুনলেও লাইব্রেরির কথা কেউ শোনেনি। হিন্দু দেবদেবীদের নিয়ে বিকাশের এই মন্তব্যে দারুণ চটেছেন শুভেন্দু। নিজের এক্স হ্যান্ডেলে এর প্রতিবাদ করে শুভেন্দু বলেন, হিন্দু দেবদেবীদের হেয় করা নিয়ে সিপিএম এর এই বস্তা পচা মনোভাব উনি আগেও দেখিয়েছেন। নিজেকে ধর্মনিরপেক্ষ দেখাতে হলে উনি সংখ্যালঘু মুসলিমদের ধর্মবিশ্বাস নিয়ে কিছু মন্তব্য করে দেখান, না হলে লোকে ওর মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন করবে। যদিও শুভেন্দুর আক্রমণের জবাবে বিকাশ বলেন, দেবতাদের মধ্যেও যে চৌর্য বৃত্তি আছে, নানা সংস্কৃত গ্রন্থের দৃষ্টান্ত দিয়ে তা দেখিয়েছেন লেখিকা। সংস্কৃত পুস্তক ভাণ্ডার তা প্রকাশ করেছে। সেই গবেষণা আমি করিনি, আমি কৌতুক করে বলছি। তবে আমার মানসিক ভারসাম্য নিয়ে যারা চিন্তিত, সেই শুভেন্দুকে বলবো, হিন্দু হিন্দু করে আপনি দিনরাত যা করে বেড়াচ্ছেন, তাদের নিজের মানসিক ভারসাম্য ঠিক আছে তো? দিল্লি বিধানসভা ভোটে চাপ আরও বাড়ল কংগ্রেসের। সমাজবাদী পার্টির এবার আপকে সমর্থনের কথা ঘোষণা করল তৃণমূল কংগ্রেসও। সূত্রের খবর, রাজধানীতে কোনো আসনে প্রার্থী নয়, বরং আম আদমি পার্টির হয়েই প্রচার করবে এ রাজ্যের শাসক দল। এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অরবিন্দ কেজরিওয়াল। আর বেশি দেরি নেই, আগামী মাসেই এক দফাতেই বিধানসভা ভোট হবে। কবে? 5ই ফেব্রুয়ারি। ভোট গণনা হবে 8ই ফেব্রুয়ারি। দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। 2015 ও 2020 সালে ভোটে জিতেছিল আপ। এবার কি হবে? নির্বাচনী ময়দানে হ্যাট্রিকের লড়াইয়ে একলা চলার নীতি ঘোষণা করেছে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এদিকে 70 আসনের দিল্লি বিধানসভায় যখন 29 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি, তখন সবকটি আসনেই লড়ছে বিরোধী জোটের শরিক কংগ্রেসও। কিন্তু কংগ্রেসকে নয়, স্থানীয় দল সমর্থনের সিদ্ধান্ত নিল তৃণমূল। রাজনৈতিক মহলের মতে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2014 লোকসভা ভোটে শেষবার দিল্লিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল, কিন্তু সেবার তেমন সাফল্য আসেনি। এর আগে সমাজবাদী পার্টিও আপকে নিঃশর্ত সমর্থন করার কথা ঘোষণা করেছে। আগামী 10ই জানুয়ারি দিল্লিতে বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 17ই জানুয়ারি। পরের দিন স্ক্রুটিনি। 20 জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। বাজেট অধিবেশনে পিএম কিষাণ যোজনা নিয়ে কৃষকদের সুখবর শোনাতে পারে কেন্দ্র। পিএম কিষাণ যোজনায় এখন বছরে 6,000 টাকা পান কৃষকরা।
সেই আর্থিক সাহায্যের পরিমাণ দ্বিগুণ করা হতে পারে। 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর এই বাজেটে পিএম কিষাণ যোজনায় কৃষকদের বছরে 12,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হতে পারে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 2019 সালে অন্তর্বর্তী বাজেট পেশের সময় এই যোজনার কথা ঘোষণা করেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়াল। দেশের সমস্ত ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিক সাহায্য করে এই যোজনা চালু করে কেন্দ্র। কারণ নামে 2 হেক্টরের কম কৃষি জমি থাকলে এই যোজনায় কেন্দ্রীয় সাহায্য পাওয়া যায়। পিএম কিষাণ যোজনায় এখনো পর্যন্ত 18টি কিস্তির টাকা পেয়েছেন কৃষকরা। 4 মাস অন্তর 3 কিস্তিতে টাকা পান। দেশের কৃষকরা 18তম কিস্তির টাকা পেয়েছিলেন মহারাষ্ট্র নির্বাচনের আগে। তারপর প্রায় 3 মাস কাটতে চলেছে। পরবর্তী কিস্তির টাকা কবে পাওয়া যাবে কেন্দ্রের তরফে তা নিয়ে কোনো ঘোষণা করা হয়নি। 18টি কিস্তিতে দেশের কৃষকদের অ্যাকাউন্টে 3.45 লক্ষ কোটি টাকা ঢুকেছে। পিএম কিষাণ যোজনায় আর্থিক সাহায্য দ্বিগুণ করার জন্য কিছুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে আবেদন জানিয়েছিলেন কৃষকরা। এমনকি কৃষি কল্যাণ মন্ত্রক সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটিও পিএম কিষাণ যোজনায় বছরে কৃষকদের 12,000 টাকা দেওয়ার সুপারিশ করেছে। এখন দেখার সেই সুপারিশ মেনে কৃষকদের পিএম কিষাণ যোজনায় বছরে 12,000 টাকা দেওয়ার কথা নির্মলা সীতারমণ ঘোষণা করেন কিনা। আগাম জামিন পেলেন না তৃণমূল নেতা, শুনানির দিন ফের পিছিয়ে গেল। ময়নাগুড়ি ব্লকের দাপুটে তৃণমূল নেতা পাপন চাকলাদার, তার বিরুদ্ধে তোলাবাজি, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ করেছেন ময়নাগুড়ি উল্লা ডাবরি গ্রামের বাসিন্দা প্রফুল্ল সরকার, ললিত সরকার সহ আরো অন্যান্য কয়েকজন। জমি নিয়ে তাদের বিবাদের খবরে কিছুদিন আগেই ব্যাপক শোরগোল হয়েছিল। শেষ পর্যন্ত থানায় পাপন চাকলাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন প্রফুল্ল সরকার। সেই মামলা থানা থেকে গড়ায় আদালতে। পাপন চাকলাদারের হয়ে তার আইনজীবী আদালতে আগাম জামিনের আবেদন করেন। বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে ওই মামলার শুনানি ছিল। এদিন আংশিক শুনানির পর আদালত মামলাটিকে পুনরায় শোনার কথা বলে। জানানো হয় পরবর্তী শুনানি হবে 15 জানুয়ারি। এদিকে সরকার পরিবারের অভিযোগ, 31 নম্বর জাতীয় সড়কে 4 লেন তৈরির সময় তাদের জমি অধিগ্রহণ করা হয়। ক্ষতিপূরণ বাবদ তারা পেয়েছেন 59 লাখ টাকা। অভিযোগ, সেই টাকা ব্যাংকে ঢোকার পর থেকে প্রফুল্ল সরকারকে ভয় দেখিয়ে 24 লক্ষ টাকা হাতিয়ে নেন যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক পাপন চাকলাদার। বারবার টাকা ফেরত চাওয়া হলেও তা পাওয়া যায়নি। অভিযোগ, টাকা চাইতে গেলে বারবার দেওয়া হয়েছে হুমকি। অনুপ্রবেশ রুখতে তৎপর বিএসএফ, পাল্লা দিয়ে নজরদারি চালাচ্ছেন রাজ্যের পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে নকল ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি নিয়ে গ্রেফতার হয়েছেন একাধিক। এবার গ্রেফতার আদালতের এক মোহরি। বারাসাতের নবপল্লীর বাসিন্দা সমীর দাসকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, সমীর বারাসাতের নবপল্লী থেকেই বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখতেন। সেখানকার মানুষের নকল ভোটার কার্ড, আধার কার্ড বের করে দিতেন। বিষয়টি জানতে পেরে বারাসাত থানার পুলিশ এরপর মঙ্গলবার মধ্যরাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নকল এই সার্টিফিকেটগুলি বাংলাদেশিদের পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে ব্যবহার করা হতো। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই সমীর দাসের এক ছেলে পুলিশ, আরেক ছেলে দাঁতের ডাক্তার। তারপরও কেন তিনি এই কাজ করতেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রতিবেশী আরতি ভদ্র বলেন, এমনি একটা লোক এসেছিল, দরজা খুললো, বেল মারলো, তারপর জানি না, আমরা এইটুকুই জানি। এরা জানতাম সাদা সিধা মানুষ। অভিযুক্তের পরিবারের এক সদস্য বলেন, ওর কাছে আধার কার্ড পাওয়া গেছে, সেই কারণে গ্রেফতার করেছে, এর বেশি কিছু বলতে পারবো না। আরও এক প্রতিবেশী বলেন, প্রায় 25 বছর ধরে থাকে, কারোর সঙ্গে সেইভাবে মিশতেন না, ভিতরে ভিতরে এই কাজ করবে কে জানতো। এক দেশ এক ভোট বিল খতিয়ে দেখার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটির প্রথম বৈঠকেই উত্তাল বিতর্ক। রীতিমতো বাদানুবাদের পরিস্থিতি শাসক এবং বিরোধী সাংসদদের মধ্যে। বিরোধীরা এদিন মূলত একসঙ্গে নির্বাচনের খরচ এবং সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সূত্রের খবর, বুধবার 39 সদস্যের ওই যৌথ সংসদীয় কমিটির বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী সাংসদরা একযোগে এক দেশ এক নির্বাচনের বিরোধিতা করেন। প্রিয়াঙ্কাদের দাবি মূলত দুটো। এক দেশ এক নির্বাচন সাংবিধানিক কাঠামোর বিরোধী, এভাবে সময়ের আগে নির্বাচিত রাজ্য বিধানসভা ভেঙে দেওয়া যায় না। 2, একসঙ্গে নির্বাচনের খরচ। বিরোধীদের দাবি, কেন্দ্র যে দাবি করছে একসঙ্গে নির্বাচন হলে খরচ কমবে, সেটা সত্যি নয়, বরং একসঙ্গে ভোট হলে অনেক বেশি পরিমাণ ইভিএম প্রয়োজন হবে, সেটা আরো বেশি খরচ সাপেক্ষ। বিরোধীরা বলছে 2004 সালে প্রথম গোটা দেশে একসঙ্গে ইভিএমে ভোট হয়, সে সময়ে হিসাবে খরচ হিসাব করা উচিত সরকারের। পাল্টা বিজেপির বক্তব্য, এক দেশ এক ভোটই জনগণের ইচ্ছা, তাছাড়া সাংবিধানিকভাবে এই প্রস্তাবে কোনো বাধা নেই। 1957 সালে একসঙ্গে ভোট করানোর জন্য 7টি রাজ্যের সরকার ভাঙা হয়েছিল,
তখন কি নেহেরু সংবিধান বিরোধী কাজ করেছিলেন? বিজেপির দাবি, একসঙ্গে ভোট হলে খরচ বাড়ার যে হিসেব বিরোধীরা দিচ্ছে সেটা মন করা। উল্লেখ্য, বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও সংসদে পেশ হয়েছে এক দেশ এক ভোট বিল। যদিও এখনই বিল পাশ করানোর পথে না হেঁটে তা পাঠানো হয়েছে সংসদের যৌথ কমিটিতে অর্থাৎ জেপিসিতে। এই ধরনের সংবিধান সংশোধনী পাশ করাতে হলে লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই 2/3 সংখ্যা গরিষ্ঠতা প্রয়োজন হয়, যা কেন্দ্রের হাতে নেই। তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো অন্তত 6 পুণ্যার্থীর। বুধবার সন্ধ্যায় মন্দিরে দর্শনের জন্য টিকিট বিলিকে কেন্দ্র করে হুড়োহুড়ির কারণে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। মৃতদের মধ্যে 3 জনই মহিলা। সংবাদ সংস্থা সূত্রে খবর, মন্দিরের সামনে বৈকুণ্ঠদ্বার দর্শন টিকিট কেন্দ্রের অদূরে বৈরাগী পট্টিতা পার্কে হুড়োহুড়ির ঘটনা ঘটে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু তিরুমালা তিরুপতি দেবস্থানম দর্শনম ট্রাস্টের চেয়ারম্যান বি.আর. নাইডুর সঙ্গে টেলিফোনে কথা বলে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রতিদিনই হাজার হাজার ভক্তের ভিড় হয় অন্ধ্রপ্রদেশের এই মন্দিরে। সুন্দরভাবে সেই ভিড় সামলে থাকেন মন্দির কর্তৃপক্ষ, কিন্তু সেখানেই এদিন এই পদপিষ্টের ঘটনায় ভিড় সামলানোর ব্যবস্থাপনা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। জানা গেছে, বুধবার বৈকুণ্ঠদ্বার দর্শনের জন্য দীর্ঘ লাইন পড়ে ভক্তদের। লাইনে ছিলেন প্রায় 1000 মানুষ। বৈরাগী পট্টিতা পার্কের টোকেন বিলির ঘোষণার পরে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়, তাতেই এই ঘটনা। খবর শেষ হলো।